প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। গরমে ডেউ ডাঁটা আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তবে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেকটাই দামি। তবে দেরি না করে রান্নাটা করে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আমি ডাঁটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি দুটো। কেটে আমি রান্নাটা করছি। নিয়ে নিচ্ছি আমি পাবদা মাছ 500 গ্রাম। মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ আর দেব আমি সামান্য সরষের তেল। ভালো করে একটু নুন, সরষের তেল আর হলুদ মেখে নিচ্ছি। তাতে কিন্তু মাছ ফাটবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আস্তে আস্তে মাছ ছাড়ছি। সম্পূর্ণ মাছ ছাড়বো না, একবারে ভেঙে যাবে। তাই আমি 3 পিস করে মাছটা ভেজে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ। ঢাকনাটা খুলে দেখছি 1 পিঠ মাছ ভাজা হয়েছে। তবে আমি মাছ আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। এরকম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছ সম্পূর্ণ একই রকম ভাবে ভেজে নেব। ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা খেতে দারুণ লাগে। মাছ ভাজা হয়েছে, আমি একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে যতটুক তেল আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। এতে কিন্তু বেশি তেল লাগে না। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দেব আমি সাদা জিরে সামান্য। এই রান্নাটা কিন্তু আমি মায়ের থেকে শিখেছি। গরমের দিন আসলে পরে এইভাবে রান্নাটা আমার মা করে খাওয়াতো। জিরেটা একটু সোনালি কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে আলু, সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু আলুটা সাঁতলিয়ে নেব। আলুটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আর একটু ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা যে ডাঁটা, এই ডাঁটা কিন্তু বাজারে খুব পাওয়া যায়। এই ডাঁটাগুলো বলে ডেউ ডাঁটা। ডাঁটা খুব খেতে টেস্ট। বাচ্চাদের খাওয়াবেন, আশা করি খুবই ভালো লাগবে, খেয়ে আপনার হাত চাটবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো হলুদ, জিরে বাটা 2 চা চামচ, আর দেব আমি কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জাস্ট একটু কালার আসার জন্য। আপনারা যদি না চান কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতন আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু গরমকালে দারুণ লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি বেশি করে জল। জল বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু ডাঁটাটাও সিদ্ধ হবে ভালোভাবে আর আলুও সিদ্ধ হবে ভালোভাবে। এটা কিন্তু গরমের দিনে হালকা পাতলা ঝোল। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। যখনই ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি ভেজে রাখা যে মাছ, সেই মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি রান্নাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যেহেতু মশলা একদমই কম, মশলা কিন্তু অনেকেই খেতে চায় না গরমকালে, হালকা পাতলা ঝোল খেতে চায়।
তাই আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে বলছে হালকা পাতলা ঝোল দেখাতে। তাই আমি একটা হালকা পাতলা ঝোল রান্না করে আপনাদের সামনে হাজির করে দিলাম। ঝোল আমি খানিকটা তুলে নিয়ে সামান্য চাল বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল বাটাটা দিলে একদম টেলটেলা ঝোলটা হবে না, একটু সামান্য গাঢ় গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি চাল বাটা না থাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। রান্না কিন্তু আমার তৈরি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।